গত 14ই জানুয়ারি বিডিও অফিসে কিভাবে তাণ্ডব চলে বিধায়ক মনিরুল ইসলামের সামনেই দেখুন। তারপরও এফআইআর এর নাম ছিল না মনিরুল ইসলামের, তৃণমূল বিধায়কের। এখনো পর্যন্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে। আর তারপর আজকে নির্বাচন কমিশনের মাজা ভাঙার হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ফারাক্কা কাণ্ডে এফআইআর এ অধরা, এবার কমিশনের মাজা ভাঙার হুমকি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের গলায়। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। ওর কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় করছে বিজেপি। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। এই সমস্ত জনপ্রতিনিধিদের ভাষার থেকেই তা প্রমাণিত হয়। এবং আমি মনে করি তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচন কমিশনকে বারংবার চ্যালেঞ্জ করছে, হিয়ারিং সেন্টারগুলোতে যেভাবে ভাঙচুর লুটপাট চালাচ্ছে, এই রাজ্যে অবশ্যই নির্বাচন কমিশনের আসা উচিত। সংগঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা কিভাবে নির্বাচন করেন সেটা এই এসআইআর এর সময় মানুষের সামনে উঠে এসছে। যদি আমরা বিসর্জন না দিতে পারি তাহলে এই দল, এর আগেও আমি বলেছি, বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা আসলে কেন্দ্রের সরকারের বদলে দেশের বিরোধিতা করতে শুরু করেছে। সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং নির্বাচন কমিশনকে দায়িত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। সবকিছু হচ্ছে, আগেও আমি বলেছি, মমতা ব্যানার্জির সিধা নির্দেশে। মমতা ব্যানার্জি এই বাংলায় আগামী দিনে নির্বাচন করবার আগে আর যেন কোনো বিষয় আলোচনা না হয়, না শিক্ষা, না স্বাস্থ্য, না রোজগার, না শিল্প, না কোনো বিষয় বাংলায় কিন্তু আর কোনো আলোচনা নেই, শুধু এসআইআর আর এসআইআর। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী আজ সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো থেকে মানুষের নজরকে পুরোপুরি সরিয়ে নিয়ে গিয়ে এক অদ্ভুত এক বাতাবরণের মধ্যে দিয়ে আমাদেরকে ফেলে দিয়েছে বাংলার সাধারণ মানুষকে, যেখানে মনে হচ্ছে যে এসআইআরই আমাদের জীবনের ভালো মন্দ সুখ দুঃখ সব নির্ভর করে ঠিক করবে। আরে ভাই, এসআইআর যাতে ঠিক মতন হয়, যেখানে যেখানে গাফিলতি, তোমরা সুপ্রিম কোর্ট গেছো, সুপ্রিম কোর্ট আমরাও গেছি, আমরা রাস্তায় প্রতিবাদ করেছি, রাহুল গান্ধী প্রতিবাদ করেছে, আবার দরকার হলে আবার প্রতিবাদ হবে, আবার কোর্ট হবে, সবকিছু হবে। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের পক্ষ থেকে এত তর্জন গর্জন এখন হচ্ছে কেন? যখন এসআইআরটা শুরু হয়েছিল তখন তো বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল করতে দেবো না, রক্তগঙ্গা বইয়ে দিব, সবকিছু হয়ে যাওয়ার পর এখন তখন বলছে যে এসআইআর কে উপরে জয় হয়ে গেল আমাদের। কালকেই তাদের দলের খোকাবাবু বলছেন এসআইআর নিয়ে জয় হয়ে গেল। তারপর তৃণমূলের লোকেরা আবার কেন ধমকাচ্ছে তার এসআইআর করতে দিয়ে, এসআইআর নামে নির্বাচন কমিশনকে যারা কাজ করে তাদের উপরে। আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তৃণমূল পার্টি যেমন তেমন করে এই নির্বাচনটাকে বিঘ্ন করবার একটা পরিকল্পনা আছে, সেখানে যাতে শহীদ হয়ে যাওয়া যায় তার একটা চিন্তা ভাবনা মাথায় আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।